কোনো দেশে চলে যাবেন তিনি। তবে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় অনেকেই ধারণা করছেন ভারতে দীর্ঘমেয়াদে থেকে যেতে পারেন। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে দিল্লির বর্তমান মনোভাব কি, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ভারতেই। শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে ভারতের জবাব কি হবে, এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে। এই প্রশ্নের অবশ্য সরাসরি কোনো উত্তর দিতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, বরং এই প্রশ্নকে অনুমান নির্ভর হিসেবে ব্যাখ্যা করেছেন রণধীর। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তাই আইনগতভাবে মোট ৪৫ দিন ভারতে থাকতে পারবেন তিনি। এর মধ্যে ৩ সপ্তাহের বেশি পার হয়ে গেছে। এরপর কি উপায়ে তিনি ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে পাড়ি দিবেন, সেটি নিয়ে তুমুল আলোচনা চলছে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পরদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে যা বলেছিলেন, সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সেই কথায় পুনরায় জানান জয়সওয়াল। বলেন, গত ৫ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত। এদিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে জয়সওয়াল বলেন, যখনই সে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং স্বাভাবিকতা ফিরে আসবে, তখন ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করব। আবিদ হাসান, কালবেলা।